আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 48 এবং 49। গত এপিসোডে দেখেছিলাম রক লি গারাকে প্রাইমারি লোটাসের মাধ্যমে যথেষ্ট ইনজিউর করার চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে সেটা আসলে গারা ছিল না, সেটা ছিল একটা স্যান্ড ক্লো। মানে ভাই ইপোলার কপালই খারাপ। একবার সাউন্ড ভিলেজের নিনজাদের বিপক্ষে প্রাইমারি লোটাস মারছিল, তখনও কাজে দেয় নাই। এবার গারার বিপক্ষে মারছে, তখনও কাজে দেয় নাই। ঠিক ওই মুহূর্তে রকলির পিছনে স্যান্ডের ভিতর থেকে গারা বের হয়, আর গারাকে দেখে তখন প্রচুর ভয়ানক লাগতেছিল। কানকুরু বলে, তাহলে কি গারার ভেতরের ডিমন জেগে উঠেছে? তখনই আমরা দেখতে পাই গারা বালুর মাধ্যমে তার চাকরা ইউজ করা শুরু করে। মানে এখন গারা ফাইটের জন্য পুরোপুরি সিরিয়াস হয়ে যায়, আর এদিকে বেচারা রকলি প্রাইমারি লোটাস ইউজ করে এখন পুরো অবশ হয়ে আছে। তখনই গারা বিশাল বড় এক বালুর ঝড় তৈরি করে, আর ওই ঝড় দিয়ে রকলিকে একদম দূরে নিয়ে ফেলে দেয়। মানে ভাই গারা এখন পুরাই মুডে রয়েছে, আর রকলির উপর লাগাতার হামলা করতে থাকে। আর রকলির এরকম অবস্থা দেখে আমার নিজেরই মায়া লাগতেছিল, আরে বেচারা। তখনই গাইসেন্সে কল্পনা করতে থাকে, আর এই ছেলেটা কি ছিল? ছোটবেলা থেকে এই ছেলেটাকে নিয়ে তার বন্ধুরা অনেক মজা করতো যে এই ছেলেটা নিনজুৎসুও পারে না, গেনজুৎসুও পারে না, এই ছেলেটা কখনো নিনজা হতেই পারবে না। কিন্তু তারপরেও তাকে নিনজা একাডেমিতে ভর্তি করানো হয়। তো ছেলেটার মধ্যে একটা ট্যালেন্ট ছিল, সে যথেষ্ট পরিশ্রমী ছিল। সে নিনজুৎসু গেনজুৎসু না পারলেও সে তার তাইজুৎসুতে যথেষ্ট ফোকাস দেয়। সে দিন রাত লাগাতার ট্রেনিং করতে থাকে শুধুমাত্র একজন নিনজা হওয়ার জন্য। সে নারুটোর মতোই কখনো হার মানতে রাজি নয়। সে যখন নেজির সাথে ভর্তি হয় তখন নেজিকেও বারবার চ্যালেঞ্জ দিত তার সঙ্গে ফাইট করার জন্য। কিন্তু ভাই নেজি তো নেজি, সাসকের মতো বংশগত ট্যালেন্টেড। সে যখনই সুযোগ পেত তখনই রকলিকে দিত ইচ্ছা মতো ধইরা। কিন্তু বেচারা তারপরও শুধরাইতো না। সে বলতো আমি একদিন নেজির থেকে ভালো নিনজা হবই। গাইসেন্সে কল্পনা দেখতে দেখতে ওইদিকে রকলিকে গারা মাইরে একদম আলুর ভর্তা বানাই ফেলতেছে। আর এখন ফাইটটা বর্তমানে একতরফা হয়ে যাচ্ছিল, কারণ গারা বারবারই রকলিকে অনেক পরিমাণের আঘাত করতেছিল। কানকুর বলে রকলি তো এবার গেছে, কারণ গারা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না রকলি নিজের জীবন ভিক্ষা চাইছে। গাইসেন্সা বলে তাইলে তো গারাকে আরো অপেক্ষা করতে হবে, কারণ রকলি জানেই না কিভাবে হার মানতে হয়। যে পর্যায়ে এসে সবাই হাল ছেড়ে দেয়, সেই পর্যায়ে গিয়ে রকলি নিজের জার্নি শুরু করে। মানে যখন দেখতেছে সে একটা জিনিস পারতেছে না, তখন ওইটাতে আরো একটা শর্ত জুড়ে দেয় যেন এটা একদমই শেষ হয়ে যায়। মানে ধরেন সে দড়ি খেলা দিতে দিতে হাঁপিয়ে গেছে, এখন সে আর দড়ি খেলা দিতে পারবে না। এরকম পরিস্থিতিতে সে এই দড়ি খেলার উপরে আরো একটা শর্ত জুড়ে দেয় যে যদি সে দড়ি খেলা না কমপ্লিট করতে পারে তাহলে সে এতগুলা পাঞ্চ মারবে। আর এভাবেই করে সে তার এক্সারসাইজে নিজের মোটিভেশন ফিরিয়ে নিয়ে আসতো। ওইদিকে গারা তখন আবারও অ্যাটাক করার প্রস্তুতি নেয়। সাকুরা বলে সেন্সে এই ফাইট থামা, লি আর ফাইট করতে পারবে না। কিন্তু তখনই লিয়ের উপর কিসের আত্মা ভর করে সে আবারও স্মুথলি মুভস করার চেষ্টা করে, যেটা দেখে তো সবাই হা হয়ে যায়। আরে এরকম পরিস্থিতিতে এত সুন্দর মুভস কেমনে করে? আর তখন রকলির মুখে স্মাইলি ফেস দেখতে পেয়ে সাকুরা বলে রকলি পালিয়ে বেড়াচ্ছে, তারপরও সে হাসতেছে। তখন গাইসেন্সে বলে রকলির পালানোর সময় শেষ, এখন পালাবে তো গারা, কারণ লিভ ভিলেজ লোটাস দুইবার ফুটে। সাকুরা বলে এই কথাটা তো আমি রকলির মুখে শুনছিলাম, কিন্তু এর উত্তর কি সেটা তো আমি জানি না। কাকাই সেন্সে বলে না না গাই, তুমি বলো তুমি ওরে এগুলা কিছু শিখাও নাই। গাই সেন্সে বলে না, আমি ওরে শিখাই ফেলছি। কাকাই সেন্সে বলে তার মানে এই ছেলে 8 গেট ওপেন করে হিডেন লোটাস ইউজ করতে পারে? গাই তোমার থেকে এটা আমি কখনো আশা করিনি। আচ্ছা এখন বলো সে কয়টা ইনার গেট খোলার সক্ষমতা রাখে? গাই সেন্সে বলে সে 5 পর্যন্ত খুলতে পারে। সাকুরা বলে আপনারা দুইজন আগে আমাকে এটা বলেন যে 8 ইনার গেটটা আসলে কি, আর হিডেন লোটাসই বা কি? কাকাই সেন্সে বলে তুমি মেয়ে মানুষ হইবা না, এরকম ছোট্ট একটা বাচ্চারে কি কি শিখাই দিছো? তারপর কাকাই সেন্সাই তার শারিঙ্গান ওপেন করে রকলিকে দেখে। তারপর বলে মানুষের শরীরে চাকরা পয়েন্টে টোটাল 8টা গেট থাকে, যার মধ্যে 1 নাম্বার গেটের নাম হচ্ছে গেট অফ ওপেনিং, 2 নাম্বার গেট অফ রেস্ট, 3 নাম্বার গেট অফ লাইট, 4 নাম্বার গেট অফ পেইন এবং 5 নাম্বার গেট অফ ওপেনিং, 6 নাম্বার গেট অফ জয়, 7 নাম্বার গেট অফ শক, আর 8 নাম্বার হচ্ছে গেট অফ ডেথ। এদের কাজ হচ্ছে বডির মধ্যে চাকরা ফ্লোকে একটা লিমিটের মধ্যে রাখা, কিন্তু লোটাস এই গেটগুলোর মধ্যে অনেক বেশি প্রেসার দেয় আর সম্পূর্ণ জোর দিয়ে গেটগুলো খুলতে থাকে, যার ফলে চাকরা পয়েন্টে যে লিমিট লাগানো হয়েছিল সেই লিমিটগুলো সরে যায়। এতে করে ওই লোকটার শক্তি আগের থেকে প্রায় 10 গুণ বেড়ে যায়, অথবা তার থেকেও বেশি বাড়ে। তখন গাইসেন্সাই বলে প্রাইমারি লোটাস কেবল প্রথম গেটই খোলে, এতে করে ব্রেইনের সাথে পেশির শক্তির যে লিমিট রয়েছে সেটা সরে যায়, আর ইউজার তার বডির ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করতে পারে, যেটার রেজাল্ট তুমি হয়তো দেখেছো। সাকুরা বলে তাহলে হিডেন লোটাস? গাইসেন্সাই বলে দ্বিতীয় গেট গেট অফ রেস্টের মাধ্যমে শক্তি আরো বেড়ে যায়, আর 3 নাম্বার গেট গেট অফ লাইফের মাধ্যমে হিডেন লোটাস ইউজ করা যায়। সাকুরা বলে গাইসেন্সাই শুধুমাত্র প্রাইমারি লোটাস ইউজের মাধ্যমে তার বডির যে অবস্থা হয়েছে ঠিকঠাক মতন চলতে পারতেছিল না, যদি হিডেন লোটাস ইউজ করে তাহলে তার বডির কি অবস্থা হবে? কাকাই সেন্সাই বলে ঠিকই প্রশ্ন করেছো, 8 ইনার গেট ওপেন করার ফলে কেউ হোকাগের থেকেও বেশি শক্তিশালী হতে পারবে, কিন্তু এরকম করার ফলে কেউ বাঁচতে পারে না। আমি জানি না তুমি ওই বাচ্চাটার জীবনের পরোয়া করো কিনা, কিন্তু তোমার এটা একদমই ঠিক হয়নি, তোমার থেকে এটা আশা ছিল না। গাই সেন্সাই বলে তুমি ওরে চিনো না, এই কারণে ভাষণ দেওয়া বন্ধ করো। এই ছেলে একটা গোল আছে, আর সবচেয়ে প্রিয় গোল সে একটা পারফেক্ট নিনজা হবে, কিন্তু এমন একটা ছেলে যার কাছে না আছে নিনজুৎসু না আছে গেনজুৎসু, সে কিভাবে একজন
একজন এরকম পারফেক্ট নিনজা হবে, সেইখানে নিজেকে প্রমাণ করার জন্য আসছে, আর আমি তাকে তার লক্ষ্যে পৌঁছে দিব। তারপর লি তার গেট ওপেন করতে থাকে, যেটার ঝলক আমরা সেখানেই দেখতে পাই। আর এরকম হুট করে চাকরা বেড়ে যাওয়ায় সবাই শক্ট হয়ে যায়। গারা বলে আমি জানি না তুমি নতুন কি নাটক শুরু করছো, তবে তোমার খেলা এইখানেই শেষ। রকলি বলে খেলা তো এইখানেই শেষ, তবে আমার না তোমার। তারপর রকলি ইউজ করে তার থার্ড এনার্জি দ্য গেট অফ লাইফ, যেটা ইউজ করার ফলে তার শক্তি এতটা বেড়ে গেছে সেটা দেখা যাচ্ছিল, পুরা মাঠটা সব কাঁপাই ফেলছিল। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 48। এরপরেই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 49, যেখানে রকলির এরকম ট্রান্সফর্ম দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যায়। নেইজি বলে কি এটাই আমাদের সেই রকলি? কাকাই সেন্সে বলে থার্ড এনার্জি গেট ওপেন করে ফেলছে, এখন সে অ্যাটাক করবে। গাই সেন্সে বলে না না এখনই না, আরেকটু ওয়েট করো। তারপর রকলি ইউজ করে ফোর্থ এনার্জি দ্য গেট অফ পেইন ওপেন, আর তার বডি পুরো লাল হয়ে যায়। কাকাই সেন্সে বলে বাপ রে বাপ, এই পোলাই তো আসলে একটা জিনিয়াস, কি হয়ে গেছে? তারপর রকলি একটা দৌড় দেয়, আর তার দৌড়ের স্পিড এমন ছিল যে ফ্লোরের যত স্টোন আছে সব ভেঙে চৌচির। তারপরে ইলি সরাসরি গিয়ে গারার থোতার মধ্যে একটা কিক মারে, আর রকলির এইরকম স্পিডের কারণে বাকিরাও ঠিকঠাক মতন চোখে দেখতেছিল না। তারপর একটু ধোয়া কমলে কানকুরু গারাকে খুঁজে, হ্যাঁ হ্যাঁ আমাদের গারা গেল কই? শিকামারু দেখতে পাই গারা আকাশে ভাসতেছে, তাহলে রকলি গেল কই? আর গারার বডিতে যে শিলটা ছিল ওইটা ফাটতে থাকে। তখন গারার বালু তাকে বাঁচাতে চলে আসতে থাকে। সাকুরা বলে এই স্পিডের কাছে গারার বালুর স্পিড যথেষ্ট কম। তখনই রকলি কোত্থেকে যেন আসে এবং গারাকে বলে কি ব্যাপার, তুমি আবারও শিল্ডের মধ্যে লুকাইতে যাইতেছো? তারপরে শুরু হয় রকলি পাগলার পাগলামি। সে গারাকে এমন ভাবে মারতে থাকে মনে হচ্ছিল যেন সে গারাকে নিয়ে ফুটবল খেলতেছে, আর গারার শিল্ডেরও 12টা বেজে যায়। তারপরেও পাগলা থামে না, তারপরেও সে মারতেই থাকে। কিন্তু তখনই সে যখন ঘুষি দিতে নিবে তার হাতে মোটর মোটর শব্দ শুরু হয়। কাকাই সেন্সে বলে এনার্জি বুস্টিং এর কারণে এই পোলার হাত ফাইটে যাইতেছে। আর লিয়ের এরকম রূপ দেখে পুরাই মনস্টার মনে হচ্ছিল। নেজি বলে এটা কি আসলে লি? এগুলা কবে হইছে, কখন হইছে, কিভাবে হইছে? তখন রকলি বলে আর লাস্ট একটা, তারপরেই সব শেষ হয়ে যাবে। তারপরে রকলি ইউজ করে ফিফথ এনার্জি দ্য গেট অফ ক্লোজিং ওপেন। গারা বলে হ্যাঁ হ্যাঁ এই পোলা তো পুরা পাগল হয়ে গেছে, আমার শিল্ড এর থেকে বেশি প্রেসার নিতে পারবে না, ভেঙে যাচ্ছে। রকলি বলে নেইজি তুমি কি দেখতেছো, এইগুলো আমি তোমার বিরুদ্ধে ইউজ করতে চাইছিলাম, তুমি দেখো ভালো করে দেখো কার সামনাসামনি পড়তে যাচ্ছিলে। তারপরে সে গারার পেটের মধ্যে একটা বসায় দেয়, কিন্তু সে গারাকে নিচে পড়তে দেয় না, তার ফিতায় টান দিয়ে ধরে রাখে। আর পরিস্থিতিটাও এমন ছিল যে গারা কিছুই করতে পারতেছিল না। তখন কানকুরুও বলতেছিল গারা অনেক বিপদে আছে। তখন গাই সেন্সে বলে হিডেন লোটাস অসম্ভব একটা স্পিডের পাওয়ার, এর থেকে কেউ নিজেকে বাঁচাতে পারবে না, নেজিও না। গারার শিল্ডও হিডেন লোটাসের আগে টিকতে পারবে না। রকলি বলে চলো এবার এটা শেষ করা যাক। তারপরে সে রশি ধরে টান দিয়ে গারাকে উপরে নিয়ে আসে, আর উপরে নিয়ে আসার পরে রকলি ইউজ করে তার হিডেন লোটাস, আর গারা যেখানে পরে একদম তামা তামা হয়ে যায়। মানে ভাই প্রাইমারি লোটাসের বেলায় তো দেখেছেন কি পরিমাণ ধ্বংস হয়েছিল, আর হিডেন লোটাসের বেলায় কি হবে সেটা চিন্তা করেন একবার। আর এতক্ষণে রকলির চাকরাও শেষ হয়ে যায়, আর তার অবস্থাও বাজে হয়ে যায়, তার হাতে পায়ের হাড়গোড় ফাটতে শুরু করে। ওইদিকে দেখি গারা নাকি এখনো নিচে পড়ে নাই, কেমনটা লাগে। আর তার পিঠের মটকাটা আস্তে আস্তে বালুতে কনভার্ট হতে থাকে। রকলির অবস্থা নাজেহাল ছিল, রকলি তখন ঘুরতে ঘুরতে নিচে পড়ে যায়। তো আশেপাশের ধোঁয়া শেষ হওয়ার পরে দেখা যায় গারার বালু তাকে আটকায় ফেলছিল। মানে ভাই এমন হিডেন লোটাসও তার ফিজিক্যাল কোনো ড্যামেজই হয়নি। আর এটা দেখার পর তো বাকিরাও শকড হয়ে যায় যে এইটা কেমনে সম্ভব। তারপর গারা তার চাকরা ইউজ করে রকলির দিকে বালু পাঠাতে থাকে। রকলির পরিস্থিতি এমন ছিল সে নড়তেও পারতেছিল না, কিন্তু গারার সেই বালু ঠিক রকলির দিকে যাচ্ছিল। তখন শিনু বলে আমি জানি এখন সে কি করতে যাচ্ছে, সে মূলত স্যান্ড কফি ইউজ করে রকলিকে মেরে ফেলতে চাচ্ছে। তারপর গারার বালু এসে রকলির এক হাতে ও এক পায়ে ধরে ফেলে, আর গারা ইউজ করে স্যান্ড কফিন, যার ফলে রকলির ওই হাত ও পায়ে বালুর প্রেসার দেওয়া হয়। আর এবারে রকলি পুরো অজ্ঞান হয়ে যায়। তখন আবারও গারার বালু আসতে থাকে রকলিকে পুরোপুরি কাভার করার জন্য। গারা বলে এখন তোমার খেলা শেষ, কিন্তু গারার বালু তাকে সম্পূর্ণ পেঁচিয়ে ধরার আগেই সেইখানে কেউ একজন চলে আসে, আর সেটা ছিল আমাদের গাই সেন্সাই। উনি এসে গারার হাত থেকে রকলিকে বাঁচিয়ে নেয়। তখন গারার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেখানো হয় যেটা ফেটে যায়, আর তখন তার মাথায়ও কিছু একটার জন্য চিরচির করে ওঠে। গারা বলে কেন কেন বাঁচাইলেন তাকে, সে তো হেরে গিয়েছে, তাও কেন তাকে বাঁচাইলেন? গাই সেন্সাই বলে কারণ সে আমার স্টুডেন্ট, আর তাই আমি তার পরোয়া করি। তখন আর কি গারা উঠে চলে যেতে থাকে, কারণ সে তো আর জুনিয়র লেভেলের সেন্সাইয়ের সাথে ফাইট করতে যাবে না। সাকুরা বলে কি গারা এই পরিস্থিতিতে এসে হার মেনে নিয়েছে? কাকাই সেন্সাই বলে আরে না, লি তো তখনই হেরে গিয়েছে যখন গাই তাদের ফাইটের মাঝখানে গিয়েছে। তো গেকো সেন্সাই যখনই উইনার সিলেক্ট করবে তখনই দেখা যায় পাগলা রকলি আবার উঠে দাঁড়িয়েছে। মানে ভাই কি বলবো, বলা মরে যাবে তারপরেও হার মানবে না। তখন গাই সেন্সাই গিয়ে তাকে বাধা দেয় যে লি সবকিছু শেষ হয়ে গিয়েছে, আর না তুমি এবার থামো। তৎক্ষণাৎ গাই সেন্সাইয়ের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, কারণ লিয়ের চেহারার অবস্থা এতটাই নাজেহাল ছিল যে আসলে দেখলে এমনিতেই অনেক খারাপ লাগে। তখন গেকো সেন্সাই গারাকে উইনার ঘোষণা করে, কিন্তু গারার চেহারা দেখে মনে হচ্ছিল তার রাগ তার খুব এখনো রকলির উপর রয়েছে। তারপর আমাদের নারুটো রকলিকে দেখতে যায়, তখনই নারুটো আর গারার মুখোমুখি হয়। নারুটো বলে আমার বিশ্বাসই হচ্ছে না, লি এর মতো চামচোরার কাছে হেরে গেছে। ওইদিকে মেডিকেল নিনজারা এসে রকলিকে চেক করতে থাকে। হুট করে কিছু একটা দেখে একটা নিনজা অবাক হয়ে যায়। তারপর গাই সেন্সাইকে দেখে জিজ্ঞেস করে আপনি কি ওর টিচার, আপনার সাথে কিছু কথা আছে? তারপর গাই সেন্সাইকে পার্সোনালি ডেকে নিয়ে যায়, আর বলে যে ছেলেটা শ্বাস চলতেছে তবে খুব ধীরে ধীরে, তার শরীরের প্রত্যেকটা হাড় করে অনেক ড্যামেজ
ড্যামেজ হয়েছে আর সেগুলো ঠিক হতে অনেক সময় লেগে যাবে। আর তার বাম হাতে এবং বাম পায়ে সবচেয়ে বেশি ড্যামেজ লেগেছে। নারুটো মনে করতে থাকে এটা তো গারা ওই যে বালু দিয়ে যে করছিল ওইটা। তারপরে ওই নিনজাটা বলে দেখেন আই এম সরি কিন্তু কিছু করার নাই, কারণ সে আর কখনো ফাইট করতে পারবে না, তার নিনজা হওয়ার স্বপ্ন এখানেই শেষ। তারপরে মেডিকেল নিনজার রক লিগে উঠাই নিয়ে যাওয়ার জন্য তখন নারুটো বলে আমার বিশ্বাসই করতে পারতেছি না, আমি বিশ্বাস করতে পারতেছি না তুমি যে আর ফাইট করতে পারবা না। তারপর সে রকলির সাথে কিছু স্মৃতি মনে করতে থাকে, ওগুলো তো আসলে এক্সপ্লেন করার কোনো দরকার নেই আমার মনে হয়। তারপর সেখানে গাইসেন্সে আসে এবং সেও কিছু ইমোশনাল কাহিনী মনে করতে থাকে। আর আপনারা তো জানেন এসব ফালতু স্মৃতি এক্সপ্লেন করার আমার কোনো ইচ্ছাই নেই, যদি কোনো গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং স্মৃতি হয় তখন সেটা আমরা এক্সপ্লেন করে দিব। তারপরে মেডিকেল নিনজারা রকলিকে নিয়ে যেতে থাকে এবং নারুটো সেটা দেখতে থাকে। তারপর বলে তুমি না বলছিলা ফেলিয়ারও একসময় দেখাই দিবা, আমি তো তোমার সেই দেখানোর অপেক্ষায় ছিলাম। তখন সেখানে কাকাই সেন্সেই এসে নারুটোকে বুঝায়। নারুটো বলে সেন্সেই সে তো তেমন কিছুই চাই না, সে যে সাসকে এবং নেজির সামনে নিজেকে প্রুভ করতে চাইছে। সেন্সেই বলে তার এই বিষয়টাই তার হারার কারণ হয়ে দাঁড়িয়েছে, সে নিজেকে প্রুভ করতে গিয়ে তার বডি এবং ব্রেনের চিন্তা ভুলে গিয়েছে। আরেকটা জায়গায় তুমি ভুল রয়েছো, সেটা হচ্ছে সে কিন্তু শুধু সাসকে এবং নেজির সাথে ফাইট করতে চায়নি, সে কিন্তু তোমার সাথেও লড়তে চাইছে। তোমার সাথে লড়ার জন্য সে এত বড় একটা রিস্ক নিছে, তার এই কুরবানিকে তুমি সম্মান করো। তারপরে কাকাই সেন্সাই গাই সেন্সাইয়ের কাছে যায় এবং বলে যে দেখো গাই, তোমাকে তখন আমি যেই কথাগুলো বলছি সেইগুলো বলা আমার উচিত হয়নি, এই জন্য আমি মাফ চাচ্ছি। তোমার জায়গায় আমি হলেও হয়তো সেম কাজই করতাম। এবার চলো আমরা উপরে চলে যাই, আমরা উপরে না গেলে নেক্সট ম্যাচ স্টার্ট হবে না। তারপর গেকো সেন্সাই বলে তোমরা এখন আর দুইজনই আসো, তোমাদের জন্য আলাদা করে নাম ঘোষণা করার দরকার নাই, চলে আসো তাড়াতাড়ি। আর তারা হচ্ছে সাউন্ড ভিলেজের সেই ডোজো এবং আমাদের চৌজি। ডোজো বলে লর্ড ওরোচিমারু, আপনি চাইছিলেন আমি যেন লাস্ট পর্যায়ে গিয়ে সাসকের সাথে ফাইট করি, তাই না? ঠিক আছে, আপনার আশা পূরণ হবে। আপনি সাসকেকে মারতে চাননি, বরং তাকে কার্স মার্ক দিয়েছেন এবং তার পাওয়ারের পরীক্ষা করতে চাইছেন। আর আপনি এসবের জন্য আমাদেরকে ব্যবহার করেছেন, তবে আর না, এইসবের বদলা আমরা নিবই। ওইদিকে আমাদের পেটুক বলে চৌজি মনে রেখো, জিতলে কিন্তু পেট ভরে বারবিকিউ খাইতে পারবা। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 49। ভিডিও কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।